যখন ভগবান হনুমান রাবণের সামনে এলেন, তখন রাবণ বললেন, কে তুই? কেন এই অশোক বনকে পীড়িত করছিস, তচ্ছনচ্ছ করছিস? মনে হচ্ছে তোর জীবনের মায়া নেই। এইসব কথা বললেন। কে তুই? কি চাস? এইসব কথা বললেন। তখন ভগবান হনুমান যে উত্তর দিল, সে সব মানুষের মনে গেঁথে থাকার মতো উত্তর। বললেন যে এই জগৎকে ধারণ করে, যে এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে, যার ভজনা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারই আমি দাস। যে ব্যক্তি ভগবান রামের নাম যশ কীর্তন করে এই সংসার সাগর থেকে মুক্ত হয়ে যায়, আমি তারই দাস। যার তুমি একটু ক্ষমতা নিয়ে এই চরাচর জগৎকে তুমি পীড়িত করেছ, যার রাধাঙ্গিনীকে ছল করে হরণ করে নিয়ে এসেছ, হে মূর্খ রাবণ, আমি তারই দাস। জগতে ভগবান রামের যে শরণাগত হয়, সে কোনোদিনও বিফলে যায় না, কারণ ভগবান রামের বিরুদ্ধে যে গিয়েছে সে বিনাশ হয়ে গেছে। যখন রাবণ ভগবান রামের বিরুদ্ধে গিয়েছিল, তখন সে বিনাশ হয়ে গেছে, কারণ ভগবান রামের বিরুদ্ধে রাবণ গিয়েছিল, রামের সঙ্গে রাবণ যুদ্ধ করেছিল, তার জন্য সে বিনাশ হয়ে গিয়েছিল। আর রাবণের ভাই বিভীষণ ভগবান রামের শরণাগত হয়েছিল, ভগবান রামের ভজন করেছিল, তার জন্য সে লঙ্কার রাজা হয়েছিল। ভগবান রামের যে বিরুদ্ধ করেছে সে বিনাশ হয়ে গেছে। সেই ত্রেতা যুগে রাবণ বিরুদ্ধ করেছিল ভগবান রামের, রাবণ বিনাশ হয়ে গেছে। তেমন এই কলিযুগে যে যে ব্যক্তি ভগবান রামের বিরুদ্ধ করেছে, সে ধীরে ধীরে বিনাশ হয়ে গেছে। ভগবান রামের নাম যশ যে করেছে, সে এই জগৎকে জয় করেছে। ভগবান রামের জয় শ্রীরাম ধ্বনি করে বানর সেনারা অত্যন্ত খুশি হয়েছে। শুদ্ধ ভাব থাকলে ভগবানের ভক্তি করা যায়। যেভাবে ভগবান হনুমান ভগবান রামের ভক্তি করেছে, ভগবান রামের ভক্তি করে সেই মা সীতাকে আনতে গিয়েছে, মা সীতার জন্য কত কষ্ট সহ্য করেছে। এই কলিযুগের মানুষ তো ভগবানের প্রতি একটুকুও ভক্তি করে না। ভগবানের প্রতি যদি 1% ভগবানের প্রতি ভক্তি করে, 1% ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে ভগবান তাকে কখনো দুঃখ দিতে পারে না। ভগবান তিনি জানতেন যে রাবণের ভাই বিভীষণ আমার শত্রু, তার সত্ত্বেও ভগবান রাম বিভীষণকে সঙ্গ নিয়েছিলেন। ভগবান রামের কাছে যতই পাপী যাক, ভগবান রাম তাকে নিজের ভক্ত বলে কাছে টেনে নেবে। যেভাবে বিভীষণকে ভগবান রাম ভক্ত করে নিয়েছে, শত্রুর ভাই জেনেও, সেইভাবে আমাদেরও সমস্ত পাপকে ধুয়ে মুছে ভগবান রাম নিজের চরণে নিয়ে নেবে। বিভীষণ যে কাজ করেছে, ভগবান রামের ভাই লক্ষ্মণ যে কাজ করেছে, এই কলিযুগের ভাইদের দেখে লজ্জা পাওয়া দরকার। আর এই কলিযুগের দাদাদের দেখে লজ্জা পাওয়া দরকার, কারণ এই কলিযুগের
ভাইরা দাদাকে বিশ্বাস করে না, দাদা ভাইকে বিশ্বাস করে না। কারণ এসব কিছু মাতা পিতার ভুলের ফল। কারণ যদি সন্তানকে ছোট থেকে ধর্ম শিক্ষা দেওয়া হয়, তাহলে সে সন্তান কোনোদিনও খারাপ পথে বা খারাপ কাজ করতে পারে না। যদি সন্তানকে রামায়ণ, গীতা ও ভগবত পাঠ করানো যায়, তাহলে সন্তান কোনোদিনও খারাপ পথে যাবে না। যেভাবে ভগবান রাম নিজের পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছে, তার সঙ্গে ভগবান আর তার সঙ্গে শেষনাগ ভগবান লক্ষ্মণ 14 বছরের জন্য চলে গেছে দাদার সঙ্গে। এই কলিযুগের মানুষ দাদার কথা শুনে না, ভাইয়ের কথা দাদারা শুনে না। কারণ এই কলিযুগের মানুষ মদে মোহিত ও কামে মোহিত ও লোভে মোহিত ও বেশ্যাবৃত্তিতে মোহিত। এই 4টি জিনিসকে দূরে রাখার জন্য ভগবানের নাম স্মরণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সব নামগুলি জপ করতে হবে, নাহলে ভগবান শ্রীকৃষ্ণর নমো শ্রীকৃষ্ণায় গোপীজন বল্লভায় স্বাহা। ভগবান শ্রীকৃষ্ণর এই মন্ত্রগুলি পাঠ করে, ভগবান রামের মন্ত্রগুলি পাঠ করে কাম, লোভ, মদ ও বেশ্যাবৃত্তি থেকে দূরে থাকা যাবে। তাই ভগবানের নাম স্মরণ করে সব পাপকে দূরে রেখে ভগবানের চরণে আসতে থাকতে হবে। তাই ভগবান হনুমান বললেন, যার নামে ভগবান শিব ও রাত দিন ডুবে থাকে, যার প্রেরণাতে এই জগৎ চলছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ভগবান রামের প্রেরণাতে চলছে, আমি তার ভক্ত। যদি তুমি নিজের প্রাণ ভিক্ষা চাও, যদি তুমি নিজের কল্যাণ চাও, তাহলে তুমি ভগবান রামের শরণাগত নাও, তাহলে তোমার জীবন দান পাবে, তুমি নিজের জীবনকে ধন্য করতে পারবে। আরো বললেন ভগবান হনুমান, যিনি খড় ও দূষণ ও বালির মতো শক্তিশালীদের বধ করেছেন, আমি তার দাস, আমি তার ভক্ত। তাই আমি তোমাকে বলছি রাবণ, তুমি ভগবান রামের শরণাগত হও, তাহলে তোমার মঙ্গল হবে। এই বললাম, এই বলে ভগবান হনুমান সেখান থেকে চলে গেল ভগবান রামের কাছে। ভগবান রামকে সব কিছু বলল মা সীতার লেগে, যে অশোক বাটিকায় মা সীতা আছে। এই সব কিছু বলে ভগবান রাম তো একটু আনন্দিত হলো। তারপর ভগবান রাম সমুদ্র পার হয়ে মা সীতাকে নিয়ে চলে গেল অযোধ্যায়। আবার পুনরায় ভগবান রামকে রাজত্ব পালন করার জন্য রাজগদিতে বসাইলেন। ভগবান রাম পুনরায় রাজা হলেন। এভাবেই রামায়ণে লীলা সম্পূর্ণ হয়েছে। জয় জয় শ্রীরাম।